স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.2 পর্ব 22 নিয়ে আলোচনা করব। পর্ব 22 আজকে আমি রাখছি তোমাদের পাঠ্য বইয়ের 30 নম্বর সৃজনশীলটা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা 2026 এবং 2027 এসএসসি দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো অঙ্কটা কি আছে, sin θ = p, cos θ = q and tan θ = r হলে যেখানে θ = সূক্ষ্মকোণ হবে। θ = সূক্ষ্মকোণের অর্থ হচ্ছে থিটার মান 0 থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে আমরা সূক্ষ্মকোণের মানটা বের করতে পারবো। ক নম্বর প্রশ্নটাতে বলছে r = √3 টু দি পাওয়ার -1 হলে থিটা এর মান নির্ণয় করো। ক নম্বর বলছে p + q = √2 হলে প্রমাণ করো যে θ = 45। ক নম্বরে বলছে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan θ = 1/√3। তোমরা যারা 2026 এবং 27 এসএসসি দিবা, তোমাদের যদি ত্রিকোণমিতিতে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, নতুবা আমার ভিডিওগুলো তোমরা বারবার করে দেখবে। ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে, যাতে করে তোমরা এখান থেকে এমসিকিউ কমন পাবো এবং তোমাদের যে সৃজনশীলগুলো আসবে সেগুলো তো কমন পাবাই। তাহলে চলো আমরা আজকে 30 নম্বর সৃজনশীলের ক নম্বর অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে ক নম্বরে, দেওয়া আছে দেখো, শুধু যেহেতু এখানে আর এর অপশন আছে, তাহলে আর সমান কি আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে এখানে tan θ = r, অতএব প্রদত্ত রাশি r = আছে √3 টু দি পাওয়ার -1। আর এর মানটা কি? আর এর মান হচ্ছে tan θ √1 আছে, 3 এর উপরে -1 মানে উপরে 1, নিচে 3 এর উপরে পাওয়ার 1 থাকে, কিন্তু 1 পাওয়ার লেখা হয় না। এবার দেখো আমরা tan θ = রুট দুটার উপর আছে, 1 এর উপর রুট থাকলে হয় 1 আর √3 এর উপর রুট থাকলে হয় √3। এবার দেখো এখন 1/√3 tan কত ডিগ্রি মান সেটা বসাইলে আমার থিটার মানটা বের হয়ে আসবে। 1/√3 tan কত ডিগ্রি মান। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে স্যার আমরা শুধু tan এর মান কেন কাউন্ট করব, কটে তো আছে 1/√3 এর মান। আচ্ছা, আমরা এই কারণে tan এর মানটা নিয়ে আসবো, যেহেতু আমার বাম পক্ষে tan আছে, এখানে যদি cot থাকতো তাহলে আমরা cot এর মান নিয়ে আসতাম। যেহেতু tan আছে তাই আমাদের tan এর মান এখন খুঁজতে হবে, tan কত ডিগ্রির মান 1/√3, বা tan θ = 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রি = 1/√3, যেহেতু tan 30 ডিগ্রি = 1/√3। উভয় পক্ষ থেকে যদি আমরা tan বাদ দেই তাহলে এখানে থাকবে θ = 30 ডিগ্রি। নির্ণয়ে θ এর মান 30 ডিগ্রি। আশা করি ক নম্বরটা তোমরা সবাই বুঝে গেছো। দেখো এই জায়গাতে আমি ভেঙে নিলাম। দেখো 1 -1 এর অর্থ আছে 3 তে পাওয়ার আছে 1 এবং তার উপরে 1 আছে, 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার -1, যেহেতু 3 টু দি পাওয়ার 1, যেহেতু আমাদের 1 পাওয়ার কখনো কাউন্ট হয় না, এই কারণে আমি 3 এর উপরে পাওয়ার 1 দেই না। দেখো রুট 1 এর উপর আছে এবং 3 এর উপর আছে, 1 এর উপর রুট থাকলে হয় 1, কিন্তু √3 এর উপর রুট যদি দেই আমরা, মান যদি নির্ণয় করি তাহলে দশমিক মান আসবে, অর্থাৎ ভগ্নাংশ মান আসবে। যেহেতু আমরা ভগ্নাংশ নিব না, কিন্তু 1/√3 টাই আমরা কাউন্ট করব। এখন দেখো 1/√tan কত ডিগ্রি মান বসাই দিলে আমার থিটার মানটা বের হয়ে আসবে। আশা করি সকলে তোমরা বুঝছো। এবার আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এবং q এর খেলা আছে, আর p এবং q উপর থেকে দেওয়া আছে, p এবং q সেটা আমরা লিখব। দেওয়া আছে sin θ = p
cos theta equal q। প্রদত্ত রাশি p plus q equal root 2 হলে প্রমাণ করতে হবে theta equal 45 ডিগ্রি। অতএব প্রদত্ত রাশি দেওয়া আছে p plus q equal root 2। p মানটা বসাই দেই। p মান হচ্ছে sin theta, q এর মান হচ্ছে cos theta equal root 2। cos theta কে ডান পক্ষে পার করে দেই। sin theta equal root 2 minus cos theta। যেহেতু cos theta টা প্লাস ছিল, পার হয়ে গেলে মাইনাস হবে। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করব, বা sin theta হোল স্কয়ার দিব root 2 minus cos theta এর উপরে হোল স্কয়ার দিব। এখানে কি করলাম আমরা? বর্গ করে। বর্গ করলে বর্গের সূত্র আমাকে ফেলাতে হবে। তাহলে sin এদিকে হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে root 2 উপরে স্কয়ার মাইনাস সূত্রে 2 into 2 root 2 into cos theta প্লাস cos এর উপরে স্কয়ার দিলে cos theta হবে। কেন আমরা এটা সূত্র করলাম? এটাকে ধরো a, এটাকে ধরো b। a minus b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস p স্কয়ার। এটাকে a ধরছি 2ab প্লাস p স্কয়ার। এখন দেখো, বা sin স্কয়ার থিটা ইকুয়াল root 2 উপর যদি স্কয়ার থাকে তাহলে রুট উঠে যাবে, শুধু থাকবে 2 minus 2 root 2 into cos theta plus cos স্কয়ার থিটা। এবার দেখো আমরা কি করতে পারি? আমরা সবগুলোকে এদিকে পার করে নিয়ে আসবো। দেখো, বা sin স্কয়ার থিটা minus 2 plus 2 root 2 cos theta minus cos স্কয়ার থিটা, বা sin কে ভাঙালে 1 minus cos স্কয়ার পাবো। কেন sin কে ভাঙালাম? কারণ এখানে সবগুলো আছে cos, এজন্য sin টাকে cos করে নিলাম। minus 2 plus 2 cos theta minus cos theta cos স্কয়ার থিটা equal 0, বা 1 minus cos স্কয়ার থিটা minus 2 plus 2 cos theta minus cos স্কয়ার থিটা equal 0। মাইনাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার থিটা। এখন দেখো 1 প্লাস 1 থেকে মাইনাস 1 যদি মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে থাকে মাইনাস 1, সেটা পরে নিব, প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। যেহেতু cos এর সামনে মাইনাস আছে, তাহলে 2 মাইনাস 2 cos থিটা আছে, এজন্য মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে এই রাশিটা প্লাস হয়ে যাবে, বা 2 cos স্কয়ার থিটা minus 2 cos থিটা মাইনাস মাইনাসটা হলো প্লাস 1। এখানে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা তুলে দিব, মাইনাস 1 দ্বারা যদি গুণ করে দেই তাহলে তুলে যাবে। আর মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে চিহ্নগুলো আমার পরিবর্তন হবে। এটা মাইনাস হলো প্লাস হয়ে গেছে, এটা প্লাস হলো মাইনাস, এটা মাইনাস হলো এটা প্লাস। এবার এটা আবার আমরা বর্গের সূত্র আকারে লিখব। দেখো, আমরা যদি এখানে √2 cos থিটার উপর স্কয়ার দেই তাহলে রুট উঠে যাবে, সূত্র থাকে 2 মাইনাস সূত্রে 2 নিয়ে আসলাম, তাহলে √2 cos থিটাকে ধরলাম a into 1 প্লাস 1 এর উপরে স্কয়ার। এখান থেকে এটা একটা সূত্র বলছে, সেটা আছে a minus b হোল স্কয়ারের সূত্র। এবার আমরা স্কয়ারটাকে দিকে পার করে দিলে এখানে সূত্র থাকে √2 cos থিটা minus 1 ইকুয়াল 0, বা √2 cos থিটা 1টাকে পার করে দিলে প্লাস 1 হয়ে যাবে, বা √2টাকে এতে পার করে দিলে ভাগ হয়ে যাবে, উপরে 1 নিচে √2, বা cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রির মান এখন √1/√2 সেটা আমাদের নির্ণয় করতে হবে। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে 1/√2 এর পরিবর্তে লিখতে পারি cos 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি cos উঠাই দেই তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এখানে লিখবো আমরা, যেহেতু cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। দেখো, এখানে আমাদের নির্ণয় করতে বলছে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। দেখো, আমি এখানে থিটা ইকুয়াল 45 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে ট্রুথ বা
প্রমাণিত। দেখো দেওয়া আছে sin থিটা ইকুয়াল p এবং cos থিটা ইকুয়াল q, প্রদত্ত রাশি p প্লাস q ইকুয়াল √2। p জায়গার p মান, q এর জায়গায় q এর মান। আমি cosটাকে শুধু পার করে দিয়েছি পরের লাইনে, তার পরের লাইনে গিয়ে বর্গ করে নিয়েছি। বর্গ করলে অবশ্যই আমাদেরকে বর্গ করলে বর্গের সূত্র খাটাতে হবে, আমি বর্গের সূত্র চালাইছি। এরপরে সবগুলো থেকে পার করে সবগুলোকে বাম পাশে নিয়ে এসে আমি কি করলাম, বাম পক্ষে নিয়ে আসলে ডান পক্ষটা হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার আমি সাইনটাকে ভেঙে নিচ্ছি, সাইনটাকে ভাঙালে পাই আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, তারপরে রাশি ঠিক আছে। এবার আমরা যোগ বিয়োগ করে নিছি, যোগ বিয়োগ করার পর মাইনাস এখানে 2 cos মেরে দিয়েছি, 2 cos স্কয়ার। মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য অবশ্যই আমাকে -1 দ্বারা গুণ করতে হবে। আমরা -1 দ্বারা গুণ করে রাশিটাকে প্লাস অর্থাৎ ধনাত্মকে ধরে নিলাম, তাতে আমাদের সুবিধা হবে। এরপরে আবার আমরা একটা সূত্র ফেলাইছি, সেটা হচ্ছে বর্গের সূত্র। বর্গের সূত্র ফেলালে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে যায়। স্কয়ারটাকে পার করে দিলে 0 এর উপর স্কয়ার মানে রুট হয়ে যাবে, 0 এর উপর রুট দিলে 0 হয়। এরপরে আমি 1টাকে পার করে দিয়েছি, তার মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এরপরে √2টা যে গুণ অবস্থা আছে ডান পক্ষে চলে গেলে সে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলাম। এখন 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি মান। উভয় পক্ষ থেকে cos আমি আউট করে দিয়েছি, তাহলে আমি এখানে পেলাম থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সঙ্গে যায়। আশা করি তোমরা সকলে বুঝছো। যদি অঙ্কগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।